নমস্কার, আমি এই মুহূর্তে চলে এসেছি কাকুরগাছি চলন্তিকার পূজা প্রাঙ্গণে। দেখুন, ওনাদের বাসের স্ট্রাকচার মোটামুটি কমপ্লিট। এরপর ভেতরের কিছু কাজ আর বাইরে প্লাইবোর্ডের কিছু কাজ বাকি আছে। চলুন আমরা আস্তে আস্তে ভেতর দিকে প্রবেশ করি। দেখতে পাচ্ছেন এখানে এটা অ্যাকচুয়াল পুরো পুজোটাই হয় একটা মাঠের ওপর, তাই ওনারা একটা কাঠের প্ল্যাটফর্ম তৈরি করেছে মানুষের এন্ট্রান্সের জন্য। চলুন ওই টেম্পোরারি প্ল্যাটফর্ম দিয়ে আমরা প্রবেশ করি মণ্ডপের দিকে। এই যে খুঁটিটি, সেই খুঁটি পুজোর সেই খুঁটি এটি। চলুন আমরা আস্তে আস্তে প্রবেশ করি ভেতর দিকে। এই যে এটি সম্ভবত এন্ট্রান্সে প্লাইবোর্ডের একটা গেট করা আছে। এতে আরও কিছু কলকার কাজ বাকি থাকবে। চলুন আমরা প্রবেশ করে গেলাম। এখানে সম্ভবত প্লাইবোর্ডের কাজ হয়েছে, এই মিডিলে হয়তো সম্ভবত কোনো মডেল বা কিছু থাকবে। পুরোটাই প্লাইবোর্ডের কাজ হয়েছে দেখুন পুরো। আর বাকি এই সাইডগুলো বাকি আছে কিছু কিছু জায়গায়, বাকি পুরোটাই প্লাইবোর্ডের কাজ। এইখানেও প্লাইবোর্ডের একটা স্ট্রাকচার করা আছে এবং এই মিডিলে যে অংশগুলো, এই অংশে হয়তো কোনো রকম কোনো মডেল বা কিছু থাকবে। এবং সম্ভবত এই অংশে, এই যে মধ্যিখানে যে ফাঁকা অংশটা, এই অংশে সম্ভবত ঠাকুর থাকবে বা এখানটা ঠাকুরের ব্যাকগ্রাউন্ড হবে। আর এই মিডিলে যে এই যে প্ল্যাটফর্ম করা আছে দেখছেন, এই প্ল্যাটফর্মটার ওপরে ঠাকুর থাকবে। এবং আমাদেরকে, আই থিঙ্ক, এটা আমার ধারণা যে দর্শনার্থীদের এরকম এদিক দিয়ে ঢুকে পুরো চারিদিক দিয়ে পুরো পেছনটা দিয়ে ঘুরে এসে এই সাইড দিয়ে এক্সিট হবে আর কি। এবং মাঝখানে একটা প্লাইবোর্ডের একটা বড় স্ট্রাকচার পড়ে আছে, এটি হয়তো সম্ভবত এই পেছন দিকে লাগানো হবে। আর উপরেও একটা প্লাইবোর্ডের স্ট্রাকচার আছে, ওখান থেকে কিছু হয়তো নতুন রকমের কিছু একটা দেখতে পাবো আমরা। উপরেও বাসের কাজ মোটামুটি কমপ্লিট। আশা করছি বিগত কয়েক বছর ধরে চলন্তিকা ধীরে ধীরে খুব ভালো পুজো আমাদেরকে উপহার দিচ্ছে, খুব সুন্দর থিম আমাদেরকে উপহার দেয়। তাই আশা করব এবছরও চলন্তিকা আমাদেরকে একটা নিত্য নতুন থিম উপহার দেবে এবং আমরা এবং দর্শনার্থীরা ওই দেখে খুব খুশি হব। তাই ওই উপহারের আশায় আমরা রইলাম। চলুন আজকের ভিডিওটা এই অবধি। যদি কিছু কারোর থাকে তো কমেন্টে অবশ্যই জানাবেন ভিডিওটি কেমন লাগলো। ফুডস ওয়ার্ল্ডে আপনাদের স্বাগত। নমস্কার।